إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد প্রিয় শ্রোতামণ্ডলী সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব ইংরেজি নববর্ষ ও 31st নাইট এগুলো মুসলমানদের জন্য উদযাপন করা যাবে কি। সর্বপ্রথম এগুলো আমি বলবো মুসলমানদের জন্য পালন করা বা একে উপলক্ষ করে যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে তাতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য নাজায়েজ ও হারাম। প্রথম কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নববর্ষ পালন করেননি বা নববর্ষ পালন করার জন্য কোনো আদেশ দেননি। দ্বিতীয় কারণ হচ্ছে নববর্ষ না পালন করার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির অনুকরণ করবে সে তাদেরই মধ্যে গণ্য হবে। নববর্ষ পালন করা যেহেতু বিজাতিদের উৎসব, বিজাতিদের এইটা একটি অনুষ্ঠান, সেজন্য মুসলমানদের এতে অংশগ্রহণ করা বা মুসলমানদের জন্য নববর্ষ 31st নাইট ডে পালন করা মোটেই ঠিক নয়। নম্বর 3 কারণ হচ্ছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদুজান তার পিতাকে সঙ্গে নিয়ে পারস্যের নববর্ষের দিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং কিছু হাদিয়া পেশ করলেন। হাদিয়াটি ছিল নববর্ষ উপলক্ষে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নওরোজুনা কুল্লা ইয়াউমিন, মুমিন মুসলমানদের প্রতিদিনই হচ্ছে নববর্ষ, অর্থাৎ প্রতিটি মুমিন মুসলমান তার হিসাব নিকাশ প্রতিদিনই করে থাকে এবং সে জান্নাতের দিকে, মঙ্গলের দিকে অগ্রসর হতে থাকে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দ্বারাই স্পষ্ট বোঝা গেল যে নববর্ষ উপলক্ষে পরস্পর পুরস্কার আদান প্রদান করা এবং শুভেচ্ছা বিনয় করা মোটেই ঠিক নয়। ইসলামী দৃষ্টিতে এর কোনো অনুমতি নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে যদি কোনো দিনকে স্মরণ হিসাবে পালন করা যেত তাহলে মুসলমানরা ওই দিনটাকে স্মরণ হিসাবে পালন করত, যেদিনে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হতে মুসলমানদের ওপরে দিনকে মুকাম্মাল পরিপূর্ণ করা হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে মুসলমানদের ওপর তার নেয়ামাত এবং তার এহসানাতকে পূর্ণ করা হয়েছিল, যেটির কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এর থেকে বড় দিন, এর থেকে বড় বিষয় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও এই দিনকে স্মরণ হিসাবে পালন করা, এতে কোনো অনুষ্ঠান করা শরিয়াতে জায়েজ নয়। সেজন্য মুসলমানদের জন্য নববর্ষ বা 31st নাইট পালন করাই মোটেই ঠিক নয়। আর এই নববর্ষের সাথে জীবনের কল্যাণ অকল্যাণের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ নববর্ষের দিনে কেউ যদি এই দিনটাকে সঠিকভাবে পালন করে তার জীবন কল্যাণ হবে, এই দিনটি যদি সে সঠিকভাবে পালন না করে তার দিনটি অমঙ্গল হবে, এরকম কোনো কথাও শরিয়াতে নাই। সুতরাং কেউ যদি এই ধারণা পোষণ করে থাকে কে এই নববর্ষের প্রারম্ভের সঙ্গে জীবনের কল্যাণের সম্পর্ক রয়েছে, তাহলে এটা মস্ত বড় বিদআত হয়ে যাবে এবং শিরকেরও সম্ভাবনা হয়ে যাবে। সেজন্য নববর্ষের সাথে জীবনের কল্যাণ ও কল্যাণেরও কোনো সম্পর্ক নেই। মুসলমানদের তো
দরকার প্রতি মাসে চন্দ্র মাসের প্রতি প্রথম দিনে যখন সে নতুন চাঁদ দেখবে, তার জন্য সুন্নত হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। মুসলমানদেরকে চন্দ্র মাসকে লক্ষ্য রাখতে হবে, এর গুরুত্ব দিতে হবে, যেহেতু চন্দ্র মাসের ইসলামের মধ্যে গুরুত্ব বয়ান করা হয়েছে। আর আমাদের সমস্ত শরিয়াতের বিধান চন্দ্র মাসের সাথেই সম্পর্ক রয়েছে। আমাদের তো নববর্ষ হবে পয়লা মুহররম, আমাদের তো ইংরেজি নববর্ষ নয়, এটা তো বিধর্মীদের একটা উৎসব, এটা একটা বিধর্মীদের অনুষ্ঠান। সেজন্য মুসলমানদের দরকার এ থেকে দূরে থাকা এবং নববর্ষ উপলক্ষে যে সমস্ত নাজায়েজ এবং শরিয়ত বিরোধী কাজ হয়ে থাকে সেগুলো হচ্ছে নাচ গান, বেহায়াপনা, উন্মাদনা এবং মদ্যপান এবং সারা রাত্রির ব্যাপী জেগে 11:59 অপেক্ষা করে SMS করা, একে অপরকে শুভেচ্ছা জানানো, আতশবাজি ফাটানো এবং উলঙ্গপনা বেহায়াপনায় মেতে ওঠে পুরো মানুষ। গুলো সম্পূর্ণ শরিয়ত বিরোধী কাজ, এর সাথে কোনো শরিয়তের সম্পর্ক নাই। সেজন্য আমাদের এ থেকে বাঁচতে হবে, দূরে থাকতে হবে। এটা মুসলমানদের জন্য শোভা পায় না যে সে নববর্ষ পালন করবে বা নববর্ষকে উপলক্ষ করে সে ডিজি এবং পার্টি করতে বার হবে। এগুলো সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এ থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে এ থেকে বাঁচার, দূরে থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।